আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এসইও বাংলা টিউটোরিয়ালসের আজকের পর্বে। তো আমরা গত পর্বগুলোতে এসইওর থিওরিক্যাল যত বিষয় আছে সব কিছু জেনে গেছি। তো আমরা মূলত থিওরিক্যালি সব কিছু শেষ পর্যায়ে চলে আসছি, কারণ আমরা ইতিমধ্যে বেসিক এসইও শেষ করলাম, তারপর কিওয়ার্ড রিসার্চ নিয়ে জানলাম, টেকনিক্যাল এসইও নিয়ে জানলাম, অন পেজ অ্যান্ড কন্টেন্ট নিয়ে জানলাম, এবং ফাইনালি আজকে আমাদের ক্লাসে যে বিষয়টা আছে সেটা হচ্ছে অফ পেজ এসইও। এবং এই অফ পেজ এসইওর বিষয়গুলো থিওরিক্যালি জানার পর আমরা প্র্যাকটিক্যালি চলে যাব, এবং ইতিমধ্যে আমরা অনেকগুলো টুলসের সাথে একটা বেসিক পরিচিতি পেয়ে গেছি। যেমন আমরা যদি যাই আমাদের ব্রাউজারে, আমরা গুগল অ্যানালাইটিক্স সম্পর্কে ইতিমধ্যে জেনে গেছি, এটার কাজও কি এটাও জানলাম। তারপর আমরা গুগল সার্চ কনসোল সম্পর্কে জানলাম। তারপর আমরা পেজ স্পিড ইনসাইট সম্পর্কে জানলাম, এবং আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডটাও দেখে নিলাম যে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকএন্ড কেমন হয়। এটা একদম নতুনদের জন্য, যারা এর আগে ওয়ার্ডপ্রেস ইউজ করেনি তাদের জন্য। এবং আমরা আমাদের একটা রেডি ওয়েবসাইটও ইতিমধ্যে আমাদের হাতে আছে। তো সব মিলিয়ে আমরা একটা পজিটিভ দিক দিয়ে আগাচ্ছি, এবং স্টিল নাও আপনি এই পর্যন্ত আসার জন্য, এই কোর্সের এই ক্লাসগুলো করে এই পর্যন্ত আসার জন্য আপনাকে অবশ্যই একটা স্পেশাল থ্যাংক ইউ দেওয়া দরকার, কারণ আপনার স্টিল নাও ইন্টারেস্ট আছে যে আপনি এসইও শিখে একজন এসইও এক্সপার্ট হিসাবে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করে ঘরে বসে ডলার ইনকাম করবেন, এবং চাইলে নিজের এজেন্সি কিংবা বিজনেস দাঁড় করে ইনকাম করতে পারেন। তো যাই হোক, আমরা শুরু করি। যেহেতু আপনি ইন্টারেস্ট দেখাচ্ছেন, সেক্ষেত্রে আমাদের কন্টিনিউ করা অবশ্যই দরকার। তো আমরা আমাদের চেকলিস্টটা ওপেন করি। ওপেন করার পর আজকে আমরা অফ পেজ এসইও নিয়ে কথা বলবো। তো অফ পেজ এসইও বলতে মূলত যে কাজগুলো ওয়েবসাইটের মধ্যে করা হয় না। ফর এক্সাম্পল, আমি যদি আপনাদেরকে একটু স্পেসিফিক বলি, যেমন অন পেজ এসইওতে যে কাজগুলো করা হবে সেগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইটের মধ্যে, অর্থাৎ আমরা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে যে কাজগুলো করব, অর্থাৎ যা হবে সবই আমার ওয়েবসাইটের মধ্যেই হবে। অন্য কোনো ওয়েবসাইটে যে কোনো কিছু করা হবে না, অন্য কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে যে কোনো কিছু করব না। এইগুলো হচ্ছে মূলত অন পেজ এসইও। আর আজকে আমরা শিখতেছি অফ পেজ এসইও। তো অফ পেজ এসইওতে যে কাজগুলো করা হয় এটা খুবই গুরুত্বপূর্ণ। অন পেজ এসইওর পরেই আমাদের কাজ হচ্ছে অফ পেজ এসইওতে ফোকাস করা। তো অফ পেজ এসইওতে মূলত অ্যানালাইজ ইওর কম্পিটিটর লিঙ্ক প্রোফাইল, অর্থাৎ প্রথম যে কাজ হচ্ছে সেটা হচ্ছে আমাদের কম্পিটিটর যে আছে, যেমন আমি কি সার্ভিস দিই, এসইও সার্ভিস। ই কমার্স বিজনেস যারা করে তাদেরকে এসইও সার্ভিস দিই, কিংবা এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সির একটা ওয়েবসাইট। তো সেই ক্ষেত্রে আমি তো একা দিই না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই সার্ভিস সাপোর্ট দিতেছে। তো আমার কম্পিটিটর কারা আছে, আমি কাদেরকে টার্গেট করতেছি, এবং আমার কাস্টমারদেরকে আর কারা টার্গেট করতেছে, কিংবা আমার কাস্টমারগুলো আসলে কোথায় যাচ্ছে তাদেরকে খুঁজে বের করার জন্য আমার অবশ্যই আমার কম্পিটিটরের প্রোফাইলটাকে অ্যানালাইজ করা দরকার, যে আমার কম্পিটিটরকে আর কে কে এসইও সার্ভিস দিচ্ছে, এই ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছে, এই ই কমার্স বিজনেস সার্ভিস দিচ্ছে। তো এই জিনিসগুলো স্পেসিফিক্যালি বের করে আমার দেখা দরকার যে তারা কী করতেছে, তারা কেন এত কাস্টমার পাচ্ছে, তারা কেন এত পপুলার। সো সেইভাবে আমার প্ল্যান করা দরকার। এই জিনিসটা এখানে মূলত বলা হয়েছে, এবং এই টোটাল জিনিসটা কিন্তু আমার ওয়েবসাইটের মধ্যে হবে না, টোটালটা হবে আমার কম্পিটিটর ওয়েবসাইট নিয়ে। তো এই জন্যই এটা অফ পেজ এসইও বলা হয়েছে। তারপর কন্ট্যাক্ট লিঙ্ক ইন্টারেস্ট অ্যানালাইসিস। তো এটা নিয়ে আমরা ডিটেলস জানবো যখন আমরা কাজ শুরু করবো, তখন এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। টার্গেট ইউর কম্পিটিটর ব্রোকেন ব্যাকলিঙ্ক, অর্থাৎ আমাদের কম্পিটিটর যদি কোনো ব্রোকেন ব্যাকলিঙ্ক থাকে সেটাকে আমরা টার্গেট করে কন্টেন্ট পাবলিশ করব। লেভারেজ ডিজিটাল পিআর, এটাও আমরা জানবো। ইমপ্লিমেন্ট দ্য স্ক্যাপার টেকনিক, টার্ন আনলাইক মেনশন ইনটু লিঙ্কস, সেট আপ অ্যান্ড অপটিমাইজ গুগল বিজনেস প্রোফাইল। তো এই হচ্ছে মূলত অফ পেজ এসইওর মূল বিষয়। এই জিনিসগুলো আমাদের করতে হবে, এবং অফ পেজ এসইওর জন্য যে টুলসগুলো লাগবে, এই যে টুলসগুলোর লিস্ট এখানে দেওয়া আছে। SEMrush ব্যাকলিং অডিট, SEMrush ব্যাকলিং অ্যানালিটিক্স, SEMrush ব্যাকলিং গ্যাপ, SEMrush লিঙ্ক বিল্ডিং, হারো, প্রোলি অ্যান্ড গুগল বিজনেস প্রোফাইল। তো এই টুলসগুলো আমাদের ইউজ করতে হবে। এছাড়া এসইওর আরেকটা অন্যতম পার্ট হচ্ছে লোকাল এসইও, অর্থাৎ শুধু লোকাল কাস্টমারদেরকে একটা নির্দিষ্ট এরিয়ার উপর বেস করে যে এসইও করা হয় সেটাকে লোকাল এসইও বলে। তো এইটাও লোকাল বিজনেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কাজটা আমরা শিখবো, এটা আমরা করব যখন আমরা আমাদের আপনারা জানেন যে একটা লার্নিং প্ল্যাটফর্ম আছে আমার, সেটা হচ্ছে ফাইজা আইটি ইনস্টিটিউট। আমরা যদি ফাইজা আইটি ইনস্টিটিউট লিখে গুগলে একটু সার্চ দিই, এটা মূলত বাংলাদেশ টার্গেট করে বানানো, অর্থাৎ লোকাল, এটা গ্লোবাল না। তো এইরকম যখন কোনো একটা নির্দিষ্ট এরিয়াকে টার্গেট করে একটা ওয়েবসাইটের জন্য এসইও করা হয়, এটা হচ্ছে লোকাল এসইও।
তো আজকের ক্লাসের মাধ্যমে আমরা আমাদের থিওরিক্যালি সব কিছু শেষ করে ফেলছি। তার মানে আমরা মাত্র 5টা ক্লাস করে এসইও এক্সপার্ট হয়ে গেছি এমনটা না, আমরা জাস্ট থিওরিক্যালি জানলাম। প্রত্যেকটা বিষয়ের উপর আমাদের প্র্যাকটিক্যালি কাজ করতে হবে এবং প্রত্যেকটা বিষয়ের উপর প্র্যাকটিক্যালি কাজ করার পরই মূলত আমরা আমাদের এসইও কোর্স শেষ হয়েছে বলে নিজেকে এরকম একটা দাবি করতে পারবো। এবং তারপর আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করে নিজস্ব প্রজেক্ট একটা ভালো রেজাল্ট নিয়ে আসবো, তখন আমরা বলতে পারবো আমরা এক্সপার্ট। আপনি যতই কোর্স করেন, কোর্স কমপ্লিট করলেও আপনি এক্সপার্ট হবেন না যতদিন পর্যন্ত আপনার রেজাল্ট না আসবে। আপনার অবশ্যই ভালো রেজাল্ট আসতে হবে। ফাইনালি কিন্তু মানুষ রেজাল্টের উপর ফোকাস করে, রেজাল্টের উপর বেস করে আপনাকে জব দিবে, আপনাকে কাজ দিবে, কিংবা আপনি নিজেকে যোগ্য বলে প্রমাণ করতে পারবেন। অর্থাৎ আপনাকে রেজাল্ট দেখাতে হবে। তো যাই হোক, আমাদের থিওরিক্যালি বিষয়গুলো শেষ। আপনি এই পর্যন্ত এসে এই সম্পূর্ণ ক্লাসগুলো শেষ করছেন, এটা আপনার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ কঠিন জার্নি ছিল, তারপর আপনি করতে পারছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা পরবর্তী ক্লাসগুলোতে একদম টোটাল প্র্যাকটিক্যাল কাজ শুরু করে দেব। তো আশা করি পরবর্তী ক্লাস একটাও মিস দিবেন না এবং ক্লাসগুলো একটু বড় হইতে পারে। এই ক্লাসগুলোর মতো এত শর্ট হবে না, অবশ্যই ক্লাসগুলো 30 মিনিট 1 আওয়ার্স এমনকি বেশি হইতে পারে। তো আমরা চেষ্টা করব যে 30 মিনিট থেকে 45 মিনিট কিংবা সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যে ক্লাসগুলো রাখার জন্য, কারণ প্রত্যেকটা বিষয় আমরা একদম হাতে কলমে শিখবো। এই জন্য আমরা আশা করি যে আপনারা অবশ্যই এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের চ্যানেলের বেল আইকন ক্লিক করে রাখবেন। কারণ কি, যখন ভিডিও আপলোড করা হবে সাথে সাথে যেন নোটিফিকেশন পেয়ে যান। এবং এই পর্যন্ত আমাদের থিওরিক্যাল যতগুলো বিষয় শেষ হয়েছে, বেসিক এসইও, কিওয়ার্ড রিসার্চ, টেকনিক্যাল এসইও, অন পেজ এসইও, অফ পেজ এসইও এবং লোকাল এসইও নামে একটা বিষয় বললাম। এই পর্যন্ত যদি আপনাদের কোনো কোয়েশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমরা আপনার কোয়েশনের আনসার দেব। যদি আপনার লাইভ সাপোর্ট লাগে সেক্ষেত্রে আপনি যোগাযোগ করবেন। আমাদের সাথে যোগাযোগ করার সব লিঙ্ক দেওয়া আছে ভিডিওর ডিসক্রিপশনে, চ্যানেলের বায়োতে দেওয়া আছে, সব জায়গায়। অর্থাৎ ইমেল, ওয়েবসাইট, ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে। সো আপনারা অলওয়েজ ওয়েলকাম, আপনাদের যা লাগে আপনারা শুধু কন্ট্যাক্ট করবেন। তো যাই হোক, এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ এবং দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।